গরম পড়তে না পড়তেই মশায় পাগল করে দিচ্ছে। মশা মশা মশা, একবার এদিকে মারছি, একবার এদিকে মারছি, বিভৎস অবস্থা প্রত্যেক ঘরে ঘরে। আজকাল মশা তো 3 তলার উপরে উঠে যাচ্ছে। এই মশার থেকে বাঁচার জন্যে আমরা স্প্রে, লিকুইড, কয়েল ইউজ করছি, কিন্তু এগুলোর ব্যবহার করলে শুধু মশাই মরে না, অনেক সময় আমাদের ফুসফুসেও কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে। এটা কিন্তু অনেকেই আমরা মানতে চেষ্টা করি না। ঘরেই আছে এমন কিছু প্রাকৃতিক উপায় যেগুলো মশাকে দূরে রাখে, কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না, শুধু আমরা জানি না তাই ব্যবহার করি না। আমি আজকে এমন 5টা শক্তিশালী মশা মারার বা মশাকে তাড়ানোর ঘরোয়া পদ্ধতির কথা বলবো, যেগুলো একবার তো প্রয়োগ করে দেখুন। হ্যাঁ, একটা হয়তো ঝামেলা, আরেকটা করুন। আমি 5টা পদ্ধতি বলবো। প্রথম পদ্ধতি, শুকনো নিম পাতা। আপনি বলবেন নিম পাতা পাবো কোথায়? নিম পাতা আজকাল গুঁড়ো কিনতে পাওয়া যাচ্ছে, অনলাইনে অ্যাভেলেবেল। নিম পাতার সিম্পল গুঁড়ো। আর বাড়িতে যদি নিম পাতা থাকে, নিম গাছ থাকলে নিম পাতা সংগ্রহ করে রোদে শুকিয়ে গুঁড়ো করে কৌটোয় ভরে রেখে দিন, নষ্ট হয় না, 10 বছরও নষ্ট হবে না। আশেপাশে কারোর বাড়িতে থাকলে সেখান থেকেও নিম পাতা সংগ্রহ করে আনতে পারেন, পয়সাও লাগে না। তাহলে নিমের পাতা সংগ্রহ করুন। নারকোলের ছোবড়া, অর্থাৎ নারকোলের ওপরের যে খোসা, খোসাকে কুচি কুচি কেটে আমরা ধুনুচি জ্বালাতাম না, ভুলে গেছি ধুনুচির কথা। তা ধুনুচি এখনো কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে। একটা ধুনুচি কিনে আনুন, তাতে কিছু ছোবড়া দিন, নারকোলের ছোবড়া দিয়ে আগুন করুন। আগুন হওয়ার পর তাতে নিম পাতার গুঁড়ো ছড়িয়ে দিন, ধোঁয়া হবে। স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং ম্যাজিক রেমেডি। আপনার ঘরের সমস্ত মশা প্রয়োগ করে একবার আপনি বলবেন কোথায় গেল। আমি বলবো না, কারণ আপনি বলবেন ভিডিও করার জন্য বলেছে। না, এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলেছি। বিনা পয়সার ওষুধ এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো। গ্রামের বহু মানুষ এখনো তারা এই পদ্ধতি ব্যবহার করে চলেছে। এবং সন্ধ্যার পর 5 থেকে 10 মিনিট যদি সমস্ত ঘরগুলোতে আমরা এরকম ধোঁয়া দিয়ে দিই, নিম পাতার ধোঁয়া, তাহলে সমস্ত ঘর থেকে মশা ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। কারণ মশা নিম পাতা পোড়ার যে ধোঁয়া, সেটা সহ্য করতে পারে না, প্রকৃতির ওষুধ। এটা গেল 1 নম্বর। 2 নম্বর টিপস, পাতি লেবু অর্ধেক কেটে নিন, তাতে অর্ধেক কেটে তারপরে 10-12টা লবঙ্গ গেঁথে দিন, দিয়ে প্রতিটা ঘরের কোনায় কোনায় একটা করে লেবু রেখে দিন। লবঙ্গ আর লেবুর মিশ্রণে যে কেমিক্যাল সৃষ্টি হয়, সেই যে গন্ধ আমরা নাকে পাই না, কিন্তু মশা কিন্তু বহু দূর থেকে বুঝতে পারে। সেই গন্ধের জন্যে মশা কিন্তু ঘরে ঢুকবে না, আর ঘরে যারা আছে তারা ঘর ছেড়ে পালিয়ে যাবে। প্রয়োগ করে দেখুন, ঝামেলা কিচ্ছু নেই, শুধু ঘরোয়া টোটকা। 3 নম্বর, একটা ছোট বাটিতে ভালো কর্পূর, ওই আজকাল দশকর্মার দোকানে মোম লাগানো কর্পূর নয়, ভীমসেনী কর্পূর বা খাওয়ার কর্পূর, যে কর্পূর খাওয়া হয় সেই উন্নত মানের কর্পূর, একটা বাটিতে একটু কর্পূর জ্বালান। অনেক সময় এতে পুরো ঘরেরই মশা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যায়। গন্ধটা মানুষের জন্য খুব ভালো, মশার জন্য কিন্তু মারাত্মক কষ্টদায়ক। আর আপনি জানেন কর্পূরের ধোঁয়া শ্বাসকষ্ট বাড়ায় না, কমায়। আর সমস্ত মশা মারার যে লিকুইড, স্প্রে, কয়েল, এগুলো শ্বাসকষ্ট বাড়ায়। পুরো উল্টো কাজ করে কর্পূর পোড়ানোর ধোঁয়া। 4 নম্বর, 2 চামচ নারকোল তেল নিন, তাতে 10-12 ফোঁটা নিম তেল মিশিয়ে নিন। আপনি বলবেন নিম তেল কোথাও? নিম তেল আজকাল পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, বড় বড় মাল্টি স্টোরের যেসব দোকান সেখানেও পাওয়া যায়। নিম তেল আর নারকোল তেল, 2 চামচ নারকোল তেলের সঙ্গে 10 থেকে 12 ফোঁটা নিম তেল ভালো করে মিশিয়ে নিন। ওই তেলটা গোটা গায়ে ভালো করে মেখে নিন, ভালো করে মুখে টুকে চারিদিকে মেখে নিন। মশা
গায়ে বসবে না, মশা ঘুরবে, গায়ে বসবে না। যে মশা মারা ক্রিম বেরিয়েছে না, ক্রিমের চেয়ে ভালো কাজ করবে, কিন্তু দুটো তেলই আপনার স্কিনকে ডেভেলপ করবে। হ্যাঁ, নারকেল তেলে যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হয় তাহলে তো আরও ভালো, আপনার স্কিন ডেভেলপ হবে, মশা আপনাকে ছোঁবে না। তাহলে এটাও একটা টিপস। 5 নম্বর, তুলসী গাছ। টবে করে তুলসী গাছ ঘরের মধ্যে রাখুন সন্ধ্যের পর। দিনের বেলা বাইরে বের করে দিন, কারণ তুলসী গাছ তো অন্ধকারে বাঁচে না। দিনের বেলা বাইরে বের করে দিন, রাত্রিবেলা ঘরের মধ্যে রাখুন। তুলসীর গন্ধে মশা শুধু নয়, বিভিন্ন পোকা মাকড়কে তুলসী দূরে রাখে। অতএব ঘরে টবের মধ্যে যদি তুলসী গাছ রাখতে পারেন, সেক্ষেত্রেও আপনার ঘর পবিত্র হবে এবং ঘর থেকে মশা শুধু নয়, আরশোলা বা এই ধরনের যেসব পতঙ্গের হাত থেকে আপনি মুক্তি পাবেন। রাসায়নিকের বদলে প্রাকৃতিক যে উপায় সেগুলো ব্যবহার করুন, শরীর নিরাপদ থাকবে, মশাও দূরে থাকবে। আর এমন মশার হাত থেকে বাঁচতে না, মশারি টাঙিয়ে রাতে ঘুমানোটা অভ্যাস করুন। এটা আমরা ভুলে গেছি, বিরক্তি লাগে, কে টাঙাবে, মশারির মধ্যে থাকলে একটু বদ্ধ লাগে। কিন্তু মশারির হাত থেকে বাঁচার জন্য সারা রাত আপনি কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছেন বা আপনি লিকুইডেটর জ্বালিয়ে ঘুমাচ্ছেন, তাতে কিন্তু আপনার স্বাস্থ্যের প্রচুর ক্ষতি হচ্ছে এবং বহু রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ওই অভ্যাসটা। অতএব মশারি টাঙিয়ে অভ্যাস করুন। আজকাল ভালো ভালো মশারি বেরিয়েছে, যে মশারিগুলো বাইরের হাওয়া সমানে ঢুকতে পারে ভিতরে। অতএব মশারি টাঙানোর অভ্যাস করুন, তাতে শরীর নিরাপদে থাকবে, মশাও আপনাকে কামড়াতে পারবে না। আর এই রকম আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জানান, শেয়ার করে দিন। আর যদি এই 5টা টিপসের কোনো একটা আপনার কাজে লেগে থাকে, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আপনি কি এই 5টা টিপসের কোনো একটা টিপস প্রয়োগ করছেন?